আমার মনে হয় ভারত সরকার ওই চিঠিটা ডাস্টবিনে ফেলে। এই সুদখোর মোল্লা ইউনুস এ জানে না ইতিহাস। গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতকে চিঠি দিয়েছে অন্তর্বর্তী সরকার, কিন্তু এখন পর্যন্ত চিঠির কোনো জবাব দেয়নি নয়াদিল্লি। প্রশ্ন উঠেছে, ভারত যদি ঢাকার পাঠানোর চিঠির জবাব না দেয় সেক্ষেত্রে কি পদক্ষেপ নেবে সরকার? এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম জানিয়েছেন, শেখ হাসিনাকে ফেরাতে দিল্লিকে কূটনৈতিক পত্র দেওয়া হয়েছে। এখন পর্যন্ত সরকারি চ্যানেলে কোনো উত্তর পাওয়া যায়নি। ভারত সরকারের উত্তরের পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি। উত্তর না পেলে তাগাদাপত্র পাঠানোর কথা জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র বলেছেন, নোট ভার্বাল পুরো প্রক্রিয়ার অংশ। প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী চিঠির উত্তরের জন্য নির্দিষ্ট কোনো সময় নেই, এটা নির্ভর করে বিষয়ের উপর। তিনি আরও বলেন, ভারতে অবস্থান করে বিভিন্ন দেশে শেখ হাসিনার ভার্চুয়াল বক্তব্য বাংলাদেশ ভালোভাবে নিচ্ছে না, এই বিষয়টিও দেশটির সরকারকে জানানো হয়েছে। ভারতকে দেওয়া চিঠির বিষয়ে সাবেক রাষ্ট্রদূত এম সফিউল্লাহ বলেছেন, আন্দোলনের মূল বিষয় ছিল শেখ হাসিনা যে গণহত্যা করেছে, অর্থ লুটপাট করেছে, অর্থ সম্পদ বিদেশে নিয়ে গেছে, তার বিচার হতে হবে। তিনি এবং তার মন্ত্রীরা সবাই বলতেন, কেউই আইনের ঊর্ধ্বে নন, সেই হিসাবে শেখ হাসিনার বিচারের জন্য তাকে প্রয়োজন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকেও তাকে ফিরিয়ে আনার জন্য বলা হয়েছে। তার বিরুদ্ধে শতাধিক হত্যা এবং অন্যান্য মামলা আছে। শেখ হাসিনাকে তার বিচারের জন্য দেশে আসতে হবে জানিয়ে সাবেক এই রাষ্ট্রদূত বলেছেন, উপস্থিত থাকুক, প্রয়োজনে ডিফাইন করুক। সরকারিভাবে যেহেতু শেখ হাসিনা ভারতে আছে, সেহেতু বাংলাদেশ ভারতের কাছে তাকে ফেরত পাঠানোর জন্য বলেছে। ভারত সেটি স্বীকারও করেছে। ভারত হঠাৎ করে হয়তো কোনো উত্তর দেবে না, সময়ও নেবে না, হয়তো নানাভাবে বিষয়টিকে স্টাডি করবে। তারপর একটি নির্দিষ্ট সময়ের মধ্যে তারা এই বিষয়ে উত্তর দেবে বলে আশা করা হচ্ছে। তিনি আরও বলেন, সাধারণত দেশ থেকে দেশে এ ধরনের বিষয়ে উত্তর দেওয়া হয়। উত্তর সন্তোষজনক হোক বা না হোক, উত্তর দেওয়ার বাধ্যবাধকতা আছে।